এই যে এত বড় একটা অশান্তি পাকানো হচ্ছে, এটা তো আর দু একদিনে হয়নি বা হঠাৎ করে হয়ে যায়নি। একদম এই যে অশান্তির প্ল্যানিং হচ্ছে, দেখুন সেনাবাহিনীর কাছেও এই ধরনের খবরের ইন্টেলিজেন্স থাকে এবং এটাও সত্যি যে রাজ্য পুলিশের কাছে, এবং মানে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বলা হয় মানে সারা ভারতবর্ষে অন্যতম একটা ব্রিলিয়েন্ট পুলিশ শাখা বলা হয়, তাদের কাছেও নিশ্চয়ই ইন্টেলিজেন্স। ইতিহাস, এটা ইতিহাস, এই কথাটা ইতিহাস। হ্যাঁ, তাহলে স্কটল্যান্ড ইয়ার্ডের তাহলে মানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে অশান্তির যে একটা ফন্দি আটা হচ্ছিল, তাহলে কি এই ইনফরমেশনটা রাজ্য পুলিশের কাছে ছিল না? কমপ্লিট ফেলিয়ার। 4 দিন বাদে আমরা দেখলাম, গতকালের আগের দিন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আর অ্যাডিশনাল ডাইরেক্টর ল অ্যান্ড অর্ডার একটা ব্রিফিং করলো, প্রেসকে ব্রিফিং করলো যে প্ররোচনা দেবেন না, রুমার। এটা রুমারের ব্যাপার নয়। 4 দিন আগে যে আগুন জ্বলেছে, ওয়্যার ইজ ইওর পুলিশ ফোর্স? তার আগে যে এই যে ইট একটা করেছে, এবং সবার জানা উচিত এই মুর্শিদাবাদে 22খানা সিট, 22টার মধ্যে 20খানা হচ্ছে তৃণমূল কংগ্রেস, 3টে এমপি, 3টে সাংসদই হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেখানে মেজরিটি কি 99% তৃণমূলের লোক। তার বিধায়কের বাড়ি গিয়ে ভাঙচুর করে দিল। এই বিধায়কগুলো কোথায় কে গেল দেখা গেল না। এমপিরা কেউ বলছে এইটুকুনি আমার এরিয়া, পুলিশের মতন কথা বলছে, এই এরিয়াটা আমার না, তাই আমি থাকবো না। সে একজন আহমেদাবাদ কোথায় গিয়ে চা খাওয়ার ফটো দিচ্ছে, কেউ খাবার খাওয়ার ফটো দিচ্ছে। সে এমপি, কিন্তু আমি অ্যাজ অ্যান এমপি, আই এম এমপি ফর দ্য এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। মেবি আমি একটা জায়গার এমপি, একটা সাংসদ, কিন্তু আমার এরিয়া মুর্শিদাবাদে যখন হচ্ছে রেসপেক্টিভ, আমার কখনো কোনো বর্ডার নেই, মুর্শিদাবাদের মধ্যে কোনো বর্ডার নেই, কিন্তু সে একটা জায়গার পর বলছে ওটা আমার জায়গা না, সুতি আমার জায়গা না, শামশেরগঞ্জ একটা জায়গা না, ওখানে তো ঈশা খান মালদার থেকে ছুটে আসবে। ওয়াই? ইউ আর আ রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। তুমি পলিটিক্স স্বেচ্ছায় এসেছো, তুমি দৌড়ে যাও। মানুষ যখন জ্বলছে, মানুষের যখন বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তুমি ওখানে নেই। এবং পুলিশ এত অপদার্থ পুলিশ যে তোমার যদি ফোর্স মানে ইনকমপ্লিট থাকে, ইনকম্পিটেন্ট থাকে, তুমি বাইরের থেকে ফোর্স রাখো। তুমি মানে যারা করছে, ইরেসপেক্টিভ অফ মুসলিম, হিন্দু, এনিবডি, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত ছিল সেদিন। তুমি সেদিনকে ওদের এই একটা সম্প্রদায়কে অ্যাপিজমেন্ট করার জন্যে যদি তাকে বারবার ছেড়ে দেওয়া হয়, তো তারা আজকে উঠছে। এখানে অটোয়ে হিন্দু ড্রাইভার হলে 5 জন বসবে, আর এটা তো আমাদের দেখে দেখে আছে, এটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আর সেদিন অন্য সম্প্রদায়, এই যে সেভ ড্রাইভ সেভ লাইফ শুধুমাত্র মানে ওই একটি সম্প্রদায়ের জন্য, অন্য সম্প্রদায় হলে 6 জন বসতে পারবে, পুলিশ আটকাবে না। এই যে একটি সম্প্রদায়কে ছুট দেওয়া হয়েছে, সম্প্রদায় দিয়ে তো ভায়োলেন্স হয় না। ইফ যে হুলিগান, হি ডাজ নট হ্যাভ এ রিলিজিয়ন, ও যদি টেররিস্ট হয়, সে রিলিজিয়াস উস্কানিগুলো উস্কানি, যে টেররিস্ট হয়, গুন্ডা হয়, হি ডাজ নট হ্যাভ এ রিলিজিয়ন। সো এইখান থেকে যখন আমরা দেখছি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ দৌড়ে যাচ্ছেন, বিএসএফ কে ডাকতে হলো টু কোয়েল দ্য ভায়োলেন্স। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু যেখানে যেখানে ঝামেলা হচ্ছে, 3য় দিন 4র্থ দিন পর ওখানে ঢুকতে ভয় পাচ্ছে। বিএসএফ কে ডাকা হলো, বিএসএফ কে নিয়ে ঢুকতে হলো সেই জায়গায়। এবং এখানে একটা এবং আছে, এখানে একজন মুখপাত্র তৃণমূল কংগ্রেসের বলছে যে বিএসএফ নাকি লোক ঢুকিয়ে, কুণাল ঘোষ, আমি ওনার নামই নিতে, বিএসএফ নাকি লোক ঢুকিয়ে এখানে করছে। আমাকে যদি আজকে স্বপন তুমি জিজ্ঞেস করো যে গোয়াটামালার পলিটিক্যাল কি হচ্ছে, আমি কি বলতে পারবো? এখন কুণাল ঘোষ যদি নামটা যেটা বললেন, সে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে আমাদের বেঙ্গলে 1800-1900 কিলোমিটার গার্ড দিচ্ছে, ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ এখান থেকে মেঘালয় 4076 কিলোমিটার গার্ড দিচ্ছে, তারা নাকি নিজের দেশে লোক ঢুকিয়ে মারপিট করাচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ। এবং আমাদের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হু ইজ লেড বাই দ্য মোস্ট competent police officer, DGP Rajiv Kumar, who is supposed to be the intelligence মানে দিকপাল, সে কিচ্ছু জানে না। তাকে যদি কুণাল ঘোষের কথা সত্যি হয়, তাহলে 3 জনকে অ্যারেস্ট করলে, আমি যদি ওইখানে হতাম, অথবা আমি যদি টাস্ক ফোর্সকে থাকতাম, আমি এটা হতে দিতাম না। আমি যদি জানতাম যে ওখান থেকে কেউ ঢুকছে অথবা কেউ ঢোকাচ্ছে, তাহলে আমি সামনে আনতাম। এইটা বলে এটাও কিন্তু একটা প্ররোচনা। এই যে আমার নিজের ফোর্স, আমি যদি আমার বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, ন্যাশনাল ফোর্স, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিএপিএফ যত আছে, সিআইএসএফ, তার সম্বন্ধে যদি আমি একটা কোয়েশ্চেন মার্ক তুলি, এটা বোধহয় আমার পক্ষে এটা একদম ঠিক। এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে। কেন্দ্রীয় বাহিনী, আমরা ভোটের সময়ও দেখেছি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে নানান প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনী তো নিজের থেকে স্বাধীনভাবে কিছু করতে পারবে না, কেন্দ্রীয় বাহিনী অ্যাসিস্ট করতে এসেছে এবং হাইকোর্টের নির্দেশে এসেছে। আমরা দীপ্তাংশুদা
আজ তাক বাংলার আপনারা যদি ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখবেন মুর্শিদাবাদে আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে গিয়ে আমরা কথা বলেছি। সেখানকার মহিলারা তারা আশ্বস্ত করছেন, তারা খুব স্বাভাবিক, মানে এই কেন্দ্রীয় বাহিনী ঢোকার পর তারা কিছুটা আশ্বস্ত বোধ করছেন, কিন্তু তারা বলছেন যে আমরা প্রশাসনকে বিশ্বাস করতে পারছি না, ওরা আবার আসবে, আবার আমাদেরকে মারধর করবে, এই রকম একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি বলছি যে মানে এইখানেও একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে পুলিশ, যারা স্থানীয় পুলিশ, তারাই তো এই পুরো ব্যাপারটা দেখভাল করবে। মানে বিএসএফ কোন জায়গায় গিয়ে পেট্রোলিং করলে সেই জায়গাটা শান্ত থাকবে সেটা তো পুলিশ গাইড করবে। এই কাজটা কি সঠিকভাবে হবে? এই কাজটা আমি কারোর ওপর প্রশ্ন চিহ্ন করতে চাইছি না আমার, কিন্তু আমি এটা বলতে পারি যেটা একটা কথা, মানে স্বপন তুমি ঠিক বললে যে মানুষ আশ্বস্ত যেদিন থেকে বিএসএফ ঢুকেছে। বাড়ির মাথায় দেখা গেছে ইট জড়ো করা রাখা আছে, কোথাও যে পেট্রোল বোম ছুঁড়েছিল সেগুলো ফাটেনি, সেগুলোকে ক্লিয়ার করা হচ্ছে, এটা একটা। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাজ ফেইলড, হ্যাঁ, আমার এটা বলতে কোনো আপত্তি নেই অন ক্যামেরা। এটাকে আটকানো যেত। এই ভায়োলেন্সে যখন একটা মব একটা হচ্ছে, সেই মবকে একসঙ্গে হতে পুলিশ দেবে কিরম করে? ভায়োলেন্সটা তো মব ফ্রেন্সি ভায়োলেন্স, একটা মব হচ্ছে, মব যখন এসে যায় সেটা মব ফ্রেন্সি বলে, তাকে আটকানো যায় না। সেই যখন একসঙ্গে হচ্ছে সেটা একসঙ্গে পুলিশ হতে দিল কেন? এবং যে একসঙ্গে হচ্ছে, আপনি যেটা বললেন, এটা তো কেউ রিমোট না যে মারলাম হয়ে গেল, এটা প্ল্যান, ইট ইজ আ প্ল্যান। তাহলে ও আইবি আছে, ওয়েস্ট বেঙ্গল এরও আইবি আছে, সিআইডি আছে, সো ওরা কি ঘুমোচ্ছিল? এবং স্পেশাল টাস্ক ফোর্সে দুটো এসটিএফ আছে আমাদের, এবং খুব মুর্শিদাবাদের কাছে ওদের হেডকোয়ার্টার। তো এসটিএফ এর ফোর্স কেন গেল না, কেন আটকালো না? অথবা আমাদের মেনে দিতে হবে এইটাকে, যেটা আপনি প্রথমে নিয়ে এসেছিলেন, 26,000 চাকরি, যেটা যাদের চাকরি হারাদের থেকে দিক ঘোরাবার জন্যে এই মুর্শিদাবাদের ভায়োলেন্স। এটা কি, দেখুন আমি একটা জিনিস ক্লিয়ারলি বিলিভ করি, ভায়োলেন্স যদি স্টেট আটকাতে পারে, এটা স্টেটের ওপর, যদি স্টেট গভর্নমেন্ট যদি ভায়োলেন্স আটকাতে পারে, প্রথম দিনই আটকাতে পারে। আর যদি স্টেট গভর্নমেন্ট ভায়োলেন্স হতে দেয়, তাহলে গভর্নমেন্ট যদি ভায়োলেন্স, তাহলে গভর্নমেন্ট ইজ ইনকম্পিটেন্ট। আর মিস গভর্নেন্স আছে কোথায়? আমার সরকার, আমি অ্যাট দ্য টপ অফ দ্য এম অফ দ্য অ্যাফেয়ার্স, আমার রাজ্যের মধ্যে যদি মানুষ মারা যায়, আগুন জ্বলে, এটা কার? এই দায় পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবেই কিন্তু এড়াতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মানুষের বোঝার সময় এসেছে যে পলিটিক্যাল যে নেতা নেত্রী, তাদের যে অভিসন্ধি, তাদের যে স্বার্থ, সেই স্বার্থ সিদ্ধির জন্য টুল হবেন না। ভাবতে শিখুন, জানতে শিখুন, বুঝতে শিখুন, এবং এই জায়গা থেকে এই যে অশান্তির নেপথ্যে কি হয়েছে, কিভাবে হয়েছে, সেই সম্পর্কে আমরা যতদূর পারলাম আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।